বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রবাসিনী। আমার ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রবাসিনী কেন বললাম? তাহলে চলুন আমি শেয়ার করে নিই এই ভিডিওর মাধ্যমে কিছু কথা। অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়ান, ভারতীয় নাগরিক, বাট বর্তমান কিছু সূত্রে কাতারে আছি। এখানে পরিবেশ জানেন খুবই সুন্দর, বাট গরমকালে টেম্পারেচার এত বেড়ে যায় যে বাইরে বের হওয়াটাই মুশকিল হয়ে পড়ে। এখন 48 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। ইন্ডিয়াতে এই সময় মনে হয় মেবি রেইনি ওয়েদার চলে আসছে, বাট এখানে রেইন বলে কিছু হয় না। পার ইয়ার ধরে নিন 4-5 ডেজ রেন হয়, বাট যে রেন সিজন, এই সিজনটা এখানে আসে না। এই দেখুন আশপাশটা, দেখেছেন কতটা উজ্জ্বল চারদিকটা, রোদে চারদিকটা কি সুন্দর ঝলমল করছে না? হ্যাঁ, এই সুন্দর দৃশ্য দেখতে না আমারও ভালো লাগে। কিন্তু এখানে টেম্পারেচার দুপুরে, এই দুপুর টাইম, এখন ধরে নিন দুপুর 1টা বাজছে এখন, হ্যাঁ 1টা, এই দুপুর 1টার সময় টেম্পারেচার এত পরিমাণে বেশি থাকে না, বাইরে কেউ বেরোয় নাই। দেখুন আশপাশটা, দেখুন সাইডে কেউ কোনো নাগরিক এখানকার বেরোয় না দুপুরে। আমি মনে হয় বেরিয়েছি। অ্যাকচুয়ালি আজকে টেম্পারেচারটা অন্যদিনের তুলনায় অনেকটাই কম আছে, তাই বেরোলাম তোমাদের কাছে শেয়ার করার জন্যই, তোমাদের সাথে শেয়ার করার জন্যই। এখানে দেখো, এখানে যত বিল্ডিং দেখতে পাবেন না, সব সেম কালার, সেম হাইট। অ্যাকচুয়ালি এখানে সেম হাইট কেন? এখানে বলতে আমি যেখানে আছি বর্তমানে, এখানে এয়ারপোর্ট আছে সামনে, যার জন্য এখানে সেম হাইট বিল্ডিংগুলো, এই সেম হাইটে তোলা সামনে এয়ারপোর্ট থাকার জন্যই। না হলে সিটি এলাকায় তো হাইট বিল্ডিং, অবভিয়াসলি কাতার এলাকা, দুবাই, কাতার, সিটি এলাকায় অনেক বড় বড় বিল্ডিং থাকে, যেগুলো দেখতে যেমন সুন্দর, মনও ভরে যাবে। আর এই যে দেখছেন, এটা হলো এখানে ঝাউ গাছ। আমিও জানতাম না, বাট জানলাম এখানে আসে। এখানে গাছপালা খুবই কম দেখতে পাবেন। আছে বলতে খেজুর গাছ প্রচুর, এখানে খেজুর ফেমাস। আর কিছু পাতাবাহার গাছ দেখা যায়, আছে কিছু কিছু গাছ আছে, তবে ইন্ডিয়ার মতন অতটাও না। আর এখানে দেখুন, এটা আমাদের বিল্ডিং। আর এখানে ইকোনমিক্স দিক থেকে ভেরি স্ট্রং এখানের মানুষেরা, জানেন? আশা করি জানেন সবাই। চলুন বন্ধুরা, আজ তাহলে আসি, বাই। আবার পরে কোনো দিন ভিডিওতে দেখা হবে।